সামনে দুই বানের ধার বানো কত সুন্দর দেখছেন? এক ধারে বুঝতে হচ্ছে বাট ভাই, ধার বাট অনেক সুন্দর ভাই। ভাই এই যে অ্যাপ সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28শে এপ্রিল 2024 রোজ রবিবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি শিবলু ভাইয়ের খামারে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর শিবলু ভাই একজন নতুন ব্যবসায়ী, অল্প পরিসরে শুরু করছে। আর ওনার ইতিপূর্বে একটা প্রোগ্রাম অনলাইনে দিছে। আজকে আমরা ছোটো চলে আসি তার নতুন সংগ্রহ দেখাতে। আর ওনার কালেকশনে উনি বরাবরই একদম অল্প টাকায় দুধের গাভী, প্রেগনেন্ট গাভী একদম চিপ রেটে কালেকশন করার চেষ্টা করে, আর জাতমান ধরে কালেকশন করার চেষ্টা করে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে। দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে এবং কী কী সুযোগ সুবিধাতে গাভীগুলো আপনাদের নিকট বিক্রি করবে, সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যেখান থেকে গাভী, বকনা, সার যাই কেনেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিকের সাথে কথা বলি। শিবলু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়ায়। ভাই অনলাইনে তো ভাই আপনাকে মানে আজকে মনে হয় অনলাইনে প্রথম প্রোগ্রাম না ভাই? অনলাইনে প্রথম না, এর আগে একজনকে দিছি আর কি। ব্যবসাটা শুরু করছি আজ 2 সপ্তাহ কি 15-16 দিন হয়েছে। 2 সপ্তাহের মতো আর কি শুরু করছেন? জি। এর আগে আপনি কি করতেন? এর আগে ভাই আমি অনেকের খামারে কাজ করছি। এর আগের প্রতিবেদনেও বলছি আমি যে অনেকের খামারে কাজ করে মোটামুটি একটা অভিজ্ঞতা নিয়ে কিছু সংখ্যক পুঁজি নিয়ে আমি ব্যবসাটায় নামছি ভাই। আচ্ছা, খুবই সামান্য পুঁজি? সামান্য পুঁজি নিয়ে নামছি। শুরুতে আগে আপনার পরিচয়টা দিয়ে নেন। শুরুতে পরিচয়, আমি মোহাম্মদ শিবলু হোসেন, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া অনেক ডেয়ারি ফার্মের পাশে আমার খামার ভাই। আচ্ছা ভাই, ব্যবসায় নতুন আসছেন ভাই, ব্যবসায় যদি সঠিক তথ্য দিয়ে সৎ নিয়তে ব্যবসা করে যেতে পারেন তাহলে কিন্তু দর্শক ভাইদের কাছেও ভালোবাসা পাবেন, আল্লাহ ভালো। এর আগের ভিডিও আমি যাকে দিয়ে দিছি আমাকে দর্শক অনেক ভালোবাসছে ভাই। আচ্ছা আচ্ছা, ওনারা সবাই বলছে ভাই আপনার ভিডিওটা অনেক ভালো হয়েছে, আপনি যেহেতু ব্যবসাটা শুরু করছেন সামনের দিকে আগায় যান। অনেকেই সাহস দিছে, আমি ইনশাল্লাহ গরুটাও বিক্রি করতে পারছি। অনেকেই আসছে, আইসে গরু দেখে শুনে নিয়ে গেছে ভাই। যদি অল্প টাকায় সবসময় ভালো জাতমান ধরে ভালো জিনিস দিতে পারেন সেক্ষেত্রে ব্যবসাটা কিন্তু এভাবেই চলবে। এভাবেই চলবে ভাই। আচ্ছা, আপনি যেহেতু ভাই মানে নতুন শুরু করছেন, আজকে কতগুলো কালেকশন কেমন দেখা? আজকে কালেকশন করছি ভাই 5টা গরু। 5টা গাভী কিনছেন? জি। আচ্ছা, এর মধ্যে কি জার্সি টার্সি কি পাওয়া যাবে? জার্সিও আছে ভাই, ফিজিয়ানের মধ্যেও আছে। জার্সি ফিজিয়ান দুটোই আছে ভাই। আচ্ছা, দামের রেঞ্জটা কেমন হবে? দাম ভাই 1,20,000 থেকে শুরু করে 1,70,000 পর্যন্ত আছে। আচ্ছা, 20 থেকে 70? জি। তাহলে তো একদম মানে মাঝারির থেকে শুরু করে ভাই বড় গাভীও মাঝারির মধ্যেই, মানে মিডিয়ামের মধ্যে গরু 1,70,000 পর্যন্ত আছে। 1,20,000 থেকে শুরু করে 1,70,000 পর্যন্ত আছে। দুধের গাভী কি পাবে আজকে? দুধের গাভী 5টাই দুধের গাভী ভাই। একটা খালি মনে করেন যে গাব গরু আছে, 2টা গাব গরু আছে আর কি। দুধের রেঞ্জটা কেমন হবে? সর্বনিম্ন কত লিটার? আপনার 12 থেকে 14 লিটার পর্যন্ত আছে। 12 থেকে 14 লিটার? জি। আচ্ছা, বুঝেন ভাই, যেহেতু দুধের গাভী আমি কিন্তু বরাবরই আমার যেটা মন চাই লাইভ দহন করে নিয়ে নিই। আপনি লাইভ দহন করে দেখে, ভুলভাল কোনো কথা হবে না, যা বলবেন সঠিক আপনি লাইভ দেখে নিতে পারবেন। দুধ আমি মাইপে দেবো, আপনি নিতে পারবেন, সমস্যা নেই। সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন? সুযোগ সুবিধা ভাই, আমি যেহেতু ব্যবসা নতুন শুরু করছি, আমি কম রেটে গরু ছাড়বো। যেমন যে কোনো গ্রাহক বা যে কোনো খামারি আমার থেকে গরু নিলে ঠকবে না ভাই। আচ্ছা, দেখার সুযোগটা কয়দিন আছে এখানে? যাচাই করার সুযোগ কেমন? যাচাই করার সুযোগ যদি কোনো গ্রাহক আসে 3 দিন ভরে দেখবে ভাই, কোনো সমস্যা নাই ভাই। যার যে কয়দিন ইচ্ছা দেখার জায়গা 3 দিন ভরে দেখবে। টাকা খাওয়ার ব্যবস্থা তো আছে? আমার বাসায় থাকবে, আমার বাসায় খাবে, কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা, এই চৌবাড়িয়া হারোপাড়া গ্রামটা আমরা গাভী পাড়াই বলি, সবসময় লোকজনের সমাগম থাকে, মানুষজন দূর দূর থেকে গাভী কিনতে আসে। আসলে ভাই আমার অভিজ্ঞতা এখান থেকেই। আচ্ছা, আমার এক বড় ভাই আমাকে ভালোবাসে, মনে করেন ওনার এক সাইডে ওনার একটা খামার দিয়েছে যে তুই এখানে কিছু করে খা। আমি ওনার কাছে কাজ করছি অনেক দিন। তার ভালোবাসাটার দিক থেকে ধরেন উনি আমাকে এই লাইনটা ধরাই দিছে ভাই। আচ্ছা, যার জন্য আপনি নিজের পুঁজিতে ছোট করে শুরু কেবল শুরু করছি ভাই। আচ্ছা, চলেন ভাই আর কথা না বাড়াই আমরা শুরু থেকে কালেকশনগুলো দেখতে থাকি, তারপর ইনশাআল্লাহ চলেন ভাই, চলেন ভাই। প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন ভাই, একদম বিস্কুট কালারের, একদম টকটকা কালার ভাই। এটা ভাই আমাদের বাগাবাড়ি মিলিমিটারের যে বীজ সেইটাই, জার্সি একদম ফিজি, একদম অরিজিনাল জার্সি, বাগাবাড়ির একদম 100 জার্সি। জি ভাই। আচ্ছা, দেখি ভাই 100 জার্সির বৈশিষ্ট্যগুলা। আপনি দেখেন গরুর বডিটা দেখেন, গরুর কান দেখেন। আচ্ছা, কান ভর্তি একদম লোম ভাই। জি। যত লোম তত পার্সেন্টেজ নাকি? জি ভাই, জি। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁত ভাই 6 দাঁত। 6 দাঁত? জি ভাই। আচ্ছা, এবার কয় নাম্বার বাচ্চা? 3য় নাম্বার বাচ্চা ভাই। 3য় নাম্বার বাচ্চা? জি। আচ্ছা, এখন কি অবস্থায় আছে গাভীটা? এখন ভাই এটা বীজ দিছি আজকে 15-16 দিন ধরে বীজ দিছি।
15-16 দিন তো ভাই এটা আসলে কোনো মানে ধরার কাতারে পড়ে না, এই পিসটা রাখতেও পারে নাও রাখতে পারে। নাও রাখতে পারে ভাই। আচ্ছা আচ্ছা, কারণ একদম 3 মাস পার হলে তবেই চেক দেওয়া সম্ভব, আদারওয়াইজ কিন্তু ভাই চেক দেওয়া কোনো জায়গা নাই। না ভাই, জায়গায় নাই, কি যেভাবে অবস্থা আছে এই অবস্থায় যদি কোনো গ্রাহক নিতে চায় তাহলে নিতে পারবে, কিন্তু আমার কার্ড আছে। আচ্ছা, কার্ড আছে না? জি। দিছেন, এটার কার্ড আছে? জি ভাই আছে। আচ্ছা, এটা থেকে টানতেছেন কেমন এখন দুধ? ভাই সকালবেলা এটা থেকে টানতেছি 8 লিটার। 8 লিটার? জি। আচ্ছা, গ্যারান্টি কয় লিটার থাকে? গ্যারান্টি 12 লিটার ভাই। 12 লিটারের মানে গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি 12 লিটার ভাই। দো বেলায় 12 লিটার? জি। আচ্ছা বুঝেন ভাই, আমি কিন্তু আমি ভাই বুঝেই বলছি ভাই, আমার কাছে গরুটা আনছি, আমার কাছে রয়েছে, আমি বলতে পারবো না ভাই। আচ্ছা, আমি কিন্তু ভাই যেটা আমার সন্দেহ মনে হয় আমি কিন্তু ডাইরেক্ট দহনও করে নিই। আপনি দোয়ান ডাইরেক্ট এখন দোয়ান করে নেবেন ভাই। এখন যদি 8টা দুধ না হয়, আপনি মনে করেন তো ভিডিও করতেছি নি, দর্শক তো দেখবেই। আচ্ছা, এখন রানিং 8 লিটার দুধ? হ্যাঁ 8 লিটার রানিং দুধ, 8 লিটার দেবো এখন। বুঝেন ভাই, আমরা আরো অনেক গাভী আছে, গাভীগুলা দেখাইতে থাকি, দেখানো শেষ হলে হ্যাঁ তখন আমরা এই গাভীটা সম্পূর্ণ দুধ দহন করে নিব এবং দামটাও নিয়ে নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ চলেন। শিবলু ভাই 2 নাম্বার সিরিয়ালে আর একটা বিস্কুট কালারের গাভী নিয়ে আসছেন ভাই, এটার জাতটা কি? এটা জার্সি ফিজিয়ান মিক্সড ভাই। জার্সি ফিজিয়ান মিক্স? জি ভাই। আচ্ছা, আপনি জাত কতটুকু চেনেন ভাই? ভাই আমি মোটামুটি মনে করেন যে অনেক খামারে কাজ করছি, এর আগেও একটা প্রতিবেদনে বলছি কাস্টমার খামারেও কাজ করা? জি ভাই, জি 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 মোটামুটি ভালোই চিনা? জি ভাই, মোটামুটি ভালোই চিনি। আচ্ছা, এটার জাত হচ্ছে জার্সি ফিজিয়ান ক্রস, দুইটা জাতের কমিউনিকেশন একটা গাভীতে। জি 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 জি। কোনটার পার্সেন্টেজ বেশি পাইছে মনে হচ্ছে ভাই জার্সিটার ইয়াটা বেশি পাইছে ভাই। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো আমাদের একটু দেখান ভালো করে, যে কোনটুকু ফিজিয়ান? ভাই ফিজিয়ানে যে সাদা টুক আছে না, এই যে সাদা দেখেন, মুখের কাছে সাদা, কপালটা সাদা, পাও দুইটা সাদা আছে, উলানটা একটু সাদা আছে, এটা হলো ফিজিয়ানের একটু জাত পাইছে। আর এই যে বডিটা যেটা আছে এটা পুরাটাই জার্সি। পুরাটাই জার্সি না? জি ভাই। আচ্ছা, গাভীটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই? দাঁত ভাই 4টা কেবল, সেকেন্ড বাচ্চা। 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে? জি ভাই। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে বাচ্চা ভাই, বয়স কয়দিন চলে বাচ্চা? বাচ্চাটার বয়স ভাই চলতেছে 18-19 দিন ভাই। 18-19 দিনের মতো না? জি ভাই। আচ্ছা, একদম বাচ্চাও তো ভাই লাল সাদা রঙেরই? এটা মায়ের জাতি হয়েছে ভাই। মায়ের মতোই জাত? জি। সান্না বকন বাচ্চা ভাই? এটা মেয়ে বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা, তাহলে তো একদম ভবিষ্যৎ গাভী। ভবিষ্যৎ গাভী ভাই, এটা এই গরুটা নিলে কেউ ঠকবে না ভাই। আচ্ছা, এখন কি দুধ একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার আছে ভাই। অনেকটাই ভাই, আমরাও তো প্রোগ্রাম করি, একদম ক্লিয়ার হওয়া দুধের গাভীগুলা কিন্তু ভাই কম মেলে, সব 1 দিন 2 দিন 3 দিন 5 দিন এরকম বাচ্চার বয়স দেখি ভাই। ভাই একদম ক্লিয়ার আছে, দুধটাও মোটামুটি আপনার 10টা আসছে ভাই, এখন বর্তমান 10টা আসছে, আশা করতেছি দুধ আর একটু আসবে। আর একটু বাড়বে না? জি ভাই। আচ্ছা, 10টা অলরেডি চলে আসছে, সম্পূর্ণ আসলে কেমন থাকতে পারে আপনার? সম্পূর্ণ আসলে ভাই 10-12টা দুধ ইনশাল্লাহ একটা গ্রাহক পাবে। আচ্ছা, 10 থেকে 12টার মতো আর কি না? জি জি জি। আচ্ছা, গ্যারান্টি কয় লিটার? গ্যারান্টি আমি 10 লিটার দিচ্ছি ভাই। আচ্ছা, বুঝেন ভাই, গ্যারান্টি কাকে বলে জানেন তো? যদি না মেলে সেক্ষেত্রে কিন্তু ফেরত নিতে হবে। 100% নেবো ভাই, যদি না মেলে আমি 100% গরু ফেরত নেবো ভাই। আর নতুন ব্যবসায় আসছেন, অবশ্যই সৎ নিয়তে সঠিকভাবে ব্যবসা করে যাবেন, তাহলে দীর্ঘদিন ইনশাআল্লাহ করে যেতে পারবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এটার ভাই গাভীটা মানে মোটামুটি অনেক সুন্দর একটা গাভী। জি। বডি টডি মিলায়ে, বাচ্চা টাচ্চা মিলায়ে একদম এরকম বাচ্চা, তার কাটামাটার কোনো ভয় নেই? কোনো সন্দেহ নাই ভাই, এই গাভী বাচ্চাটা নিলে কাটবে না ভাই। আচ্ছা, কারণ অনেক বড় রিক্স কাটে গেছে ভাই। আচ্ছা, রিক্স কেটে গেছে না? জি। দেখি বাচ্চাটা ছেড়ে দেন, গাভীর বাচ্চাটা আমরা একটু ভালো করে দেখে নেই। এমনি বাট ক্লিয়ার তো ভাই? 4টা বাটি ভাই ক্লিয়ার আছে, 4টা বাটি ইনশাল্লাহ ক্লিয়ার আছে, কোনো মনে করেন খুদ নাই। আচ্ছা আচ্ছা ভাই, দেখি শান্তশিষ্ট কেমন আছে ভাই দেখেন, 1 অনেক সুন্দর ধারবান। 2 দেখি বাচ্চা যেটা খাচ্ছে ওটা দেখি একটু। বাট তো ভাই জার্সির বাটের মতো। 3 4 ভাই 4টা বাটি ইনশাল্লাহ দেখছেন ক্লিয়ার আছে। আর একদম মনে করেন কুঞ্চি বাইনা যে একটা বান বলে, দরকার নাই, থাক দেখছি ভাই, 4টাই একদম ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, আর দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি 10 গ্যারান্টি, সারা বাংলাদেশ 10 গ্যারান্টি। আচ্ছা, এটা গাভী বাচ্চা মিলায় ভাই দাম কত টাকা লাগবে? এটা দাম চাচ্ছি ভাই 1,45,000। 1,45,000? জি। আচ্ছা, 1,45,000 এ বাচ্চা সহ 10 লিটার দুধের জার্সি ফিজার একটা গাভী। জি। আচ্ছা, মোটামুটি অনেক সুন্দর কালেকশন ভাই। চলুন পরবর্তী সিরিয়ালের গাভীগুলো চলেন পরবর্তী গাভীকে দেখাই, চলেন ভাই। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এটার বডি কালো রঙের, মাঝারি থেকে বড় বডি। ভাই জাতটা কি? এর ভাই এটা ব্ল্যাক জার্সি বলে, এটা বাগাবাড়ি মিলিমিটারে যে বীজ সেইটাই ভাই। বাঘাবাড়ি মিল ফিটারের বীজ? জি। আচ্ছা, এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত ভাই 6টা।
ছয় দাঁত না? জি ভাই। আচ্ছা বুঝেন ভাই, যেটা বলবেন ওইটাই যেন থাকে ভাই গ্রাহক এসে দেখে নিবে ভাই। আর যেটা বললেন ছয় দাঁত, যদি আসার পরে 8 দাঁত হয়ে যায়? 6 দাঁতই হবে ভাই, 6 দাঁতই হবে। একদম 6 দাঁত গ্যারান্টি? জি ভাই গ্যারান্টি। 6 দাঁতে। এখন গাভীটা কি অবস্থায় আছে? এটা ভাই 8 মাস শেষ হচ্ছে ভাই। 8 মাস শেষ হচ্ছে? জি। আচ্ছা, উলান পালানের তো এখনো তাহলে অনেক সময় আছে? অনেক সময় আছে, হালকা একটু রস আসছে হালকা। দেখেন এটার উলান পালান কত সুন্দর ভাই, দেখেন ঝুল আছে কত সুন্দর, দেখছেন? দাম মাত্র তো একদম বলে বলে আসে। একদম বেলুন বেলুন ভাই, একদম বেলুন। সময়ের সাথে সাথে এই জায়গাগুলো একদম একদম ভাই পরিপূর্ণ হয়ে যাবে ভাই। জার্সি গাভী বরাবরই ভাই পিছনের পালানটা কিন্তু একদম ফুলে বের হয়ে আসে, আর উলান পালান কিন্তু ভাই মানে পিশাব করলেও কিন্তু উলানের উপরে পড়ে। জি ভাই, এটাও তাই হবে ভাই। আচ্ছা, এটা ভাই যেখান থেকে সংগ্রহ কোথা থেকে? ভাই সংগ্রহ আমার এলাকার থেকে ভাই, আমি ব্যবসা করে ভাই ফাঁকে যাই না, এলাকার থেকে 2-4টি করে নিয়ে আসি, নিয়ে এসে মনে করেন বিক্রি করি। আচ্ছা ভাই, কেমন ছিল প্রথম বিয়ানে? ভাই প্রথম বিয়ানে 13-14টা ছিল। আচ্ছা, ওই গারস তো বলে দিছে? গারস তো বলে দিছে ভাই। দর্শক ভাইরা কিন্তু এখন অনেক মানে অভিজ্ঞই হয়ে গেছে সবাই, মানে এই সেক্টরে যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে সবাই আস্তে আস্তে গরু কিনতে কিনতে আসলে অভিজ্ঞতাই হয়ে যায়। আর খামার গরু থাকলে এমনিই বোঝা যায় যে গরুটা কত কারো দুধ কোনো হবে। মুখ গল্পে কান দিবে না, আমি সবসময় সতর্ক করে দিই। হ্যাঁ, 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 কোনো কথাও কান দিতে হবে না, নিজের বুঝে দর্শক ভাই। জি ভাই, জি 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 জি। আপনার আইডিয়া আপনি দিয়ে দিবেন, ওনার আইডিয়া তো উনি কিনবেন। আমার আইডিয়াতে ভাই এই গরুটা এখন 15 লিটার দুধ হবে সেকেন্ড বিয়ানে। এই বিয়ানে 15 লিটারের মতো আইডিয়া করতেছেন? জি ভাই। গরুও ভাই অনেক স্বাধীন, গরু অনেক স্বাধীন ভাই। আপনারা নিয়ে অনায়াসে দহন করতে পারবে না? জি 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 জি। ভাই এটার ভাই সিঙ্গেলের দাম কত টাকা রাখবেন আজকে? এটার দাম চাচ্ছি ভাই 1,45,000। 1,45,000-এ এই অবস্থায় ভাই, হ্যাঁ ব্ল্যাক জার্সি এই অবস্থায়। মোটামুটি অনেক সুন্দর একটা কালেকশন ভাই, কারণ এটা তো এখনো রেডি হয় নাই। সম্পূর্ণ রেডি হলে পরে তো ভালো একটা প্রফিট, ভালো একটা দাম। এটা সম্পূর্ণ রেডি হলে ভাই গরুর দাম হবে 1,70,000। আচ্ছা, 1,70,000? জি ভাই। আচ্ছা, এই অবস্থায় মানে বেশিরভাগ গাভীগুলা ভাই এই 8 মাস 7.5 মাস এই অবস্থায় কিন্তু গৃহস্থ বাড়ি থেকে গাভীগুলো বিক্রি করতে চায় না। ওই গারস্থ ভাই একটু বেকাদায় পড়ছিল, এর জন্য মনে করেন গরুটা বিক্রি করছে ভাই। টাকার দরকার মানুষের হয়, ইমার্জেন্সি দরকারে হয়তো। ইমার্জেন্সি দরকারের জন্য বিক্রিটা করছে ভাই। আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের চলেন ভাই পরবর্তী গরুটা দেখ। শিবলু ভাই 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই। এটা একদম সাদা কালো রঙের, মোটামুটি মাঝারি বডি বলা যায়। এটার ভাই জাতটা কি? এটা ভাই ফিজিয়ান জাত ভাই। ফিজিয়ান জাত? জি। আচ্ছা ভাই, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত কেবল ভাই 2টা। 2 দাঁত না? জি ভাই। আচ্ছা ভাই, এই জাতটা কিন্তু ভাই দর্শক ভাই অনেক ভালো করেছে সাদা কালো। জি ভাই। আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা? প্রথম রাউন্ড বাচ্চা, কেবল 7 মাস ভাই। 7 মাস? জি। আচ্ছা, সময় কেমন আছে এখনো? তাহলে তো অনেক। এখনো ভাই 2 মাস সময় আছে ভাই। জায়গাটা রস জায়গা ভাই খুব সুন্দর আছে, দেখেন রস এখনো লাগে নাই, এখনো 2 মাস আছে, কেবল শুরু হয়েছে ভাই, 7 মাস কেবল। আচ্ছা, সময়ের সাথে সাথে যখন রেডি হবে তখন এই ঝোলা পালানের জায়গাগুলো কিন্তু কভার হয়ে যাবে। একদম কভার হয়ে যাবে ভাই। আপনি দেখেন, নিজেই দেখেন যে তলাটা কত সুন্দর, বাট সাইডটা কত সুন্দর, আপনি নিজেই দেখেন। প্রথম বিয়ান আমজাদের ভাই গাভীর উলান পালানের টাকচারটা অনেক সুন্দর লাগে। জি ভাই। আচ্ছা ভাই, এটার থেকে ভাই কেমন থাকতে পারে আপনার আইডিয়া প্রথম রাউন্ডে? প্রথম রাউন্ডে ভাই আমি আশা করতেছি 10-12 দুধ হবে ভাই। 10 থেকে 12 লিটারের মতো আশা করতেছেন? জি ভাই। আচ্ছা, আপনার এখানে লোকের একটু সমস্যা, মানে গাভীগুলো দেখানো একটু কষ্ট হয়ে যাচ্ছে ভাই। এই যে মাটির জায়গা দেখতেছি নি ভাই, আমি গরিব মানুষ ভাই, পাকা টাকায় পর্যন্ত করতে পারি না, এটা বোঝেন না আপনি। আর ব্যবসায় তো সবে মাত্র আসছে, সবে মাত্র কেবল শুরু করছি ভাই, 2 সপ্তাহ ধরা ভাই। আচ্ছা, সময়ের সাথে সাথে আসলে আল্লাহ যদি ভালো কিছু দান করে তবে আস্তে আস্তে ভাই একদম ঠিক হয়ে যাবে ভাই। চেঞ্জ হবে আস্তে আস্তে। মানুষের ভালোবাসা পাইলে আস্তে আস্তে সবকিছুই করা সম্ভব ভাই। আচ্ছা ভাই, এটার থেকে ভাই গ্যারান্টি কিরকম থাকবে? গাব গরু যদিও গ্যারান্টি নেওয়া ঠিক না, একদম আইডিয়াল আসবে ভাই। এটা আইডিয়া আমি 10-12টা বলছি, এটা 10 থাকবে ভাই ইনশাল্লাহ, আমার একটা বিশ্বাস যে 10 থাকবে। 10 থাকবে না? জি। আচ্ছা, এটার ভাই সিঙ্গেলের দাম কত টাকা রাখবেন? এটা সিঙ্গেলের দাম চাচ্ছি 1,45,000। 1,45,000। আর একটা গাভীতে ভাই প্রথম রাউন্ডে 10 লিটার দুধ মানে কিন্তু মোটামুটি ভালো দুধ। ভালো দুধ ইনশাল্লাহ ভাই। প্রথম বিয়ানের গাভীগুলা দ্বিতীয় বিয়ানের আন্দাজে অনেক বেশি কম বেশি হয়, প্রায় 2-3 লিটার। ভাই এই গরু যদি 10টা দুধ না দেয় তাহলে ভাই কোন গরু 10 দিবি দেখেন তো। আর এই গরু যে দাম চাইছি, এই গরু যদি রেডি হয় সর্বনিম্ন 1,75,000 দাম হবে। আচ্ছা, সর্বনিম্ন যদি কোনো গ্রাহক রেডি করে নিতে চায়, বাসায় যে রেডি করে যদি আমাকে দিতে চায়, আমি 1,70,000 দিয়ে নিয়ে আসবো ভাই। তখন আপনিই নেবেন না? আমি নেবো ভাই। আচ্ছা, 7 মাস চলে ভাই, 2 মাস লালন পালন করার পরেই আপনি নিয়ে আসবেন বলতে? ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। আচ্ছা, অনেক সুন্দর কালেকশন ভাই। আর আপনার তো ভাই এখন নিয়ত হচ্ছে বেচার, মানে সোনা থাকলেও কিন্তু ভাই বিক্রি করে ফেলবেন? সোনা থাকলেও ভাই বিক্রি করবো, যেহেতু ব্যবসা করতেছি ভাই। আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীগুলো ইনশাল্লাহ ভাই চলেন ভাই। 5 নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই। এই গাভীটা তো আড়াআড়িতে বেশ লম্বা ভাই। জি ভাই। অনেক লম্বা ভাই, কিন্তু শরীরে মানে দেখা গেলো যে ডাবল বডি না, কিন্তু আড়াআড়িতে ডাবল বডি। জি। আচ্ছা, গাভীটার জাতটা কি? ফিজিয়ান ভাই। ফিজিয়ান না? জি ভাই। আচ্ছা, গাভীটার দাঁত বয়স কেমন হচ্ছে? দাঁত ভাই 6 দাঁত কেবল। 6 দাঁত না? সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা? জি। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা একটু দেখেন আমাদের। এই যে ভাই দেখেন, ভাই সার না বকন বাচ্চা? সার বাচ্চা ভাই। সার বাচ্চা না? জি। আচ্ছা,
অনেক মোটামুটি অনেক সুন্দর গ্রোথ নিয়েই পড়ছে। বয়স কয়দিন চলে ভাই? বাচ্চার হ্যাঁ, বাচ্চার বয়স চলতেছে ভাই 20 থেকে 22 দিন ভাই। বাচ্চাটা ভাই ষাঁড় না বকন বাচ্চা? ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা না? জি। জাত কি পাইলো বাচ্চাটার ভাই? জাত মায়ের জাতি পাইছে ভাই। মায়ের জাতের জাতি না? জি। বয়স কয়দিন হয়েছে ভাই বাচ্চাটার? ভাই 9 থেকে 10 দিন ভাই। 9 থেকে 10 দিন। জি। আচ্ছা, তাহলে তো মোটামুটি একটা দুধ দেখার মতো দুধ কিন্তু চলে আসছে। ইনশাল্লাহ আছে ভাই, ইনশাল্লাহ আছে। কেমন টানতেছেন ভাই? ভাই সকালবেলা আপনার মনে করেন বিকালের দিক তো ওইভাবে টানা হয় না, বাচ্চা তো আর মাইরে দেওয়া যাবে না। সকালবেলা 9টা দুধ দেওয়া যাবে ভাই। সকালবেলা আসলে একটানা 9 লিটার। জি ভাই, দেওয়া আর যাবে। বিকালের দুধটা বাচ্চা খায়, খাওয়ার পরে যেটুকু থাকে আমাদের বাইরে দোয়ায় ফেলায়। আপনি দেখেন তলাপালা কত সুন্দর আছে, দেখেন আপনি নিজেই দেখেন। জায়গা উলান পালান অনেক সুন্দর। দেখি শান্তশিষ্ট কেমন হয়? একদম ভাই শান্ত, একদম শান্ত। মা বোনরা নিয়ে অনায়াসে দহন করতে পারবে। একদম ভাবে ইজি ভাবে দোয়াইতে পারবে ভাই। এটার থেকে একদম গ্যারান্টি কয় লিটার থাকবে? গ্যারান্টি ভাই আমি সম্পূর্ণ দুধ আসার পরে, সম্পূর্ণ দুধ আসার পরে 15 লিটার ভাই গ্যারান্টি দিচ্ছি। একদম 15 লিটারের গ্যারান্টি থাকবে। 15 লিটারের গ্যারান্টি আমি দিচ্ছি সারা বাংলাদেশ ভাই। সারা বাংলাদেশ না? জি। আচ্ছা, এটা ভাই গাভী বাচ্চা মিলায়ে অনেক সুন্দর। এটার ভাই দাম কত টাকা রাখবেন গাভী বাচ্চা? ভাই এটা আর গাভী বাচ্চা সহ আমি দাম চাচ্ছি 1,75,000। 1,75,000? জি ভাই। আচ্ছা, এখানে কি একটু কথা বা আলোচনার জায়গা আছে? আলোচনার একটু জায়গা রাখা যাবে, সম্মানী করা যাবে ভাই। আচ্ছা, মোটামুটি ভাই এটাও অনেক সুন্দর কালেকশন। চলেন পরবর্তীটা দেখি। চলেন ভাই। শিবলু ভাই, এই গাভীটা আমরা প্রথমেই দহন করে নিতে চাইছিলাম। জি ভাই। আচ্ছা, একদম বলছিলেন যে সকালের এক টানে 8 লিটার দুধ হবে। ভাই আমি এখন দেখাই দেবো ভাই। আচ্ছা, আমরা দহনও করবো ভাই। এই যে ছাদ যে দিলেন, এটা কি সব সময় লাগে? ভাই এটা সব সময় লাগে না, এখন প্রতিবেদন দিচ্ছে আপনি প্যান্ট পরে রয়েছেন, আমিও প্যান্ট পরে রয়েছি, এর জন্য গরুটা ভয় পাচ্ছে ভাই। মানুষও 2-3 জন। হ্যাঁ। আবার যদি একটু পা নাড়ায় তাহলে কিন্তু ভাই, তাহলে কিন্তু এই দহন করে দুধটা দেখানো আর সম্ভব হবে না, অসম্ভব হয়ে যায় ভাই তখন। আচ্ছা, এর জন্যই আর কি ছাদটা দেওয়া। তাছাড়া মানে নর্মাল টাইমে ছাদ লাগে না? নর্মাল টাইমে ভাই ছাদ লাগে না। আচ্ছা, পানাচ্ছে না? জি ভাই। আচ্ছা, পানায় একদম পানানো। আচ্ছা, শুরু করেন ভাই আস্তে আস্তে। আমরা বিসমিল্লাহ বলে একদম সম্পূর্ণ দুধ মেপে ইনশাআল্লাহ দেখাই দেব। মেপে ভাই একদম 2 লিটার একটা মগ দিয়ে আমি দেখাই দেবো ভাই। আচ্ছা আচ্ছা, বানানো শুরু করুক, আমরা দেখাইতে থাকি। এভাবে হাত দিয়ে একটু পানি ছিটায় নাড়াচাড়া করলেই পানায় দেয় না? জি ভাই, কোনো কিছুই লাগে না ভাই। বাটটা একদম এই যে কলা কলা হয়ে গেল। জি। পানাই দিছে না? হুম। ভাই বালতিটা একদম উপর করে নেন। ভাই দেখছেন বালতি কিন্তু খালি। দেখছি, একদম দহন করা শুরু করেন বিসমিল্লাহ বলে। 4টা দারবানি ভাই ওকে আছে। আপনি দেখেন এই যে পিছনের 2টা দোয়াচ্ছে, কত সুন্দর নালের লাখান পাইপ দুধ আসতেছে, দেখছেন? একদম এক ধারে দুধ করতেছে না? জি। ধারবাট অনেক সুন্দর ভাই। আর জাত গাভীর বরাবরই সবকিছু ভালোই হয়। আর ভাই আবার গ্রামের থেকে গরু আমি দেখে শুনে মনে করেন কিনে নিয়ে আসি। আর একদম কাস্টমার একটা গরু নিবে, খারাপ গরু বিক্রি করবো, যেহেতু আমি প্রথম শুরু করছি, খারাপ জিনিস আমি কখনো দেবো না ভাই। না ভাই, সেটাই ভাই, কারণ ব্যবসা একদিনের না, 2 দিন করে হারাই যাবেন, 3 দিনের দিন খুঁজে পাওয়া যাবে না। আমার ব্যবসাটা ভাই আমি মনে করেন দাঁড় করানো চাচ্ছি, যে কাস্টমার নিবে, উনি যেন বারবার চায় যে না শিবলু ভাইয়ের কাছ থেকে একটা গরু নেই, আবার নেই। অবশ্যই এক জায়গায় এক গ্রামে যদি একটা কাস্টমার আপনি ভালো জিনিস দিতে পারেন, ওই গ্রামে কিন্তু ভাই অন্য কেউ গাভী কিনলে আপনার কথা অবশ্যই 100% বলা লাগবে ভাই, 100%। আচ্ছা, দহন করতে থাকুক, আমরা সম্পূর্ণ দুধ ইনশাল্লাহ দেখাবো।
পিছনের দুই বার শেষ না? জি ভাই, পিছনের দুই বাট শেষ, সামনের দুই বাট দোলো দেখছেন, সামনের দুই বানের দারবানো কত সুন্দর দেখছেন। মাশাআল্লাহ, এক ধারে দুধ বের হচ্ছে। বাট ভাই ধার বাট অনেক সুন্দর ভাই, যেই দহন করুক আমার মনে হয় দহন করে অনেক মজা পাবে। অনেক মজা পাবে ভাই। পড়ায় শেষের দিকে ভাই। অল্প সময় লাগলো ভাই, একদম অল্প সময়, কারণ হচ্ছে মানে ধার বাট অনেক মোটা ছিল ভাই, গরুটা দোয়ানো একদমই ইজি, আর দারবানো খুব নলেন লান, বাটে কোনো দুধ রাখার প্রশ্নই ওঠে না, সব দুধ একদম একদম জাইরে দোয়াইতে হবে ভাই। আচ্ছা এখানে নিয়ে এসে রাখেন। আর শিবলু ভাই, জি ভাই, আপনি একটু মাপার প্রসেসিং করেন, এখানে রাখেন, এখানে রাখেন, ক্যানের এখানে রাখেন। হ্যাঁ, আপনি একটু মাপার প্রসেসিংটা শুরু করেন। ভাই দেখেন আমি একটা একটা করে দিচ্ছি, আপনি দেখেন। মগটা দেন ভাই। এটা কয় লিটারের মগ ভাই? এটা 2 লিটারের মগ। 2 লিটারের না? জি ভাই। বিসমিল্লাহ বলে শুরু করেন, ক্যানের উপরে নেন। ভাই এই যে এক ঢালেন। দুই ভাই, হ্যাঁ ঢেলে দেন। 3, হ্যাঁ ঢেলে দেন, দেখছি। এখানে কতটুকু হয়েছে ভাই দেখেন এই যে 1 লিটার দুধ আছে দেখছেন। আচ্ছা 3 দুগুণ 6, 7 লিটার দুধ 7 লিটার হয়েছে। দুধ হয়েছে ভাই। আচ্ছা, আর গাভীর দুধ সবসময় দেখা গেল যে একটু এদিক সেদিক হয়, খাওয়া দাওয়া কম বেশি থাকে। ভাই এখন যে গরম পড়তেছে ভাই, আসলে দুধের কিন্তু এই গরমের জন্য দুধ কিন্তু দেখা যাচ্ছে কম বেশি হচ্ছে ভাই। এটা কিন্তু আপনিও জানেন। আচ্ছা, কারণ আবহাওয়া। আর ভাই যে নিবে অবশ্যই নিজের মতো এসে নিজে দেখে আইসে শুনে নিতে পারবে ভাই, নিজের হাতে খাওয়ায় নিজে দহন করে নেবে আর কি, ইনশাল্লাহ ভাই। আচ্ছা আমরা শুরুতেই বলছিলাম দামটা আমরা লাস্টে নিয়ে নেবো ভাই, এটার দাম কত টাকা রাখবেন? ভাই এটার দাম 1,20,000 চাওয়া। এখন যদি কোনো গারস্থ নিতে চায়, কোনো গ্রাহক নিতে চায়, একটু কম বেশ করা যাবে ভাই। এই 1,20,000 পরেও আলোচনার জায়গা? আলোচনার জায়গা রাখবো ভাই আমি। আচ্ছা, ফোন নাম্বারটা ভাই আপনি নিজে মুখেই বলেন। আমার সাথে যে নাম্বারে যোগাযোগ করবে ভাই 01713698820। ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, আর একটাও যদি নিতে চান আমি ওটাও দিতে পারবো। ওটা স্ক্রিনে ভাই দিয়ে দিতে পারবেন আপনি। আমি স্ক্রিনে দুইটা নাম্বারই দিয়ে দেবো ইনশাআল্লাহ। একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? ভাই সবার উদ্দেশ্যে যেটা বলবো ভাই, আমি ব্যবসা আজ 2 সপ্তাহ ধরা 15 দিনের মতন শুরু করছি। এর আগে একটা প্রতিবেদন দিছি, সব কাস্টমারই আমাকে খুব ভালো আসছে ভাই। যেহেতু আমি খারাপ গরু দেই নাই, অনেকেই নিচে 4টা গরু দিছিলাম, 4টা গরুর মধ্যে 3টা গরু ভাই আমি বিক্রি করছি। আচ্ছা, এর জন্য আবার নতুন কালেকশন করছি। এর মধ্যে কিভাবে এসে গাড়িগুলা কিনবে ভাই আমি যে নাম্বার দিছি বা ওই নাম্বারের সাথে কথা বলে বায়না করে আর সরাসরি এসে দেখে নিয়ে গেছে ভাই। নিজের মতো খামার ভিজিট করে সকল কিছু যাচাই করে কিনছে। জি ভাই। তো ভাই অসংখ্য ধন্যবাদ, আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালাম।